আপনাদের কটূক্তি করা হলে আপনারা কিভাবে ধৈর্য ধরে রাগ নিয়ন্ত্রণ করেন? আচ্ছা, তো আমাদেরকে ধৈর্য ধারণের জন্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়ে দিয়েছেন। এজন্য আমরা মূলত ওনার শিখানো, ওনার মডেলের আলোকেই আমরা ধৈর্য ধারণ করি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় ওনাকে হত্যা করার উদ্দেশ্যে ওনার গলাকে পেঁচিয়ে রাখতেন। তিনি যখন নামাজের সিজদা অবনত হতেন তখন ওনার পিঠের উপরে নাড়ি বুড়ি বিভিন্ন ময়লা আবর্জনা ওনার পিঠের উপর উঠিয়ে দিতেন এবং ওনার ঘরের সামনে বিভিন্ন ময়লা আবর্জনা ছিটিয়ে কাফেররা বিভিন্ন মানসিক কষ্ট দিতেন। এরপর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরতেন, কারণ ধৈর্যের কারণেই যে স্বপ্ন লালন করতেন, ধৈর্য এবং স্বপ্নের মধ্য দিয়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলটিমেট বিজয় লাভ করেছিল। তো এই জন্য আমরাও সেখান থেকেই ধৈর্য শিখেছি এবং সে আলোকে ধৈর্য ধরছি। দোয়া করবেন আল্লাহ যেন আমাদের আরো ধৈর্য শক্তি বাড়িয়ে দেয়, আমিন। মাঝখানে একটা টক শোতে তো আমি খুব বেশি পাল্টা কাউন্টার অ্যাটাক করি নাই যে কোনো একজন মানে সিনিয়র দায়িত্বশীলের সাথে। তো তখন আমাকে একজন ভাই টেক্সট করলো যে ভাই আপনার এই উদারতার ধৈর্য দেখে কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে গেছে। মানে আমাদের উদারতার ধৈর্য দেখে মাঝে মাঝে অনেকের মেজাজ খারাপ হয়ে যায়। তো মেজাজ খারাপ করবেন না, রেগে গেলেন তো হেরে গেলেন। পৃথিবীতে রাগ কখনো মানুষের জন্য ভালো কিছু, রাগ আসে শয়তানের পক্ষ থেকে।